হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে অক্সিমোরন বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, অ্যান অক্সিমোরন ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ two opposite or contradictory words are placed together to create a special effect. কি হচ্ছে, দুটো অপোজিট ওয়ার্ড বা দুটো কন্ট্রাডাক্টরি ওয়ার্ড যেটা একে অপরের পুরোপুরি এগেনস্টে, এমন দুটো ওয়ার্ডকে একটা সেন্টেন্সের মধ্যে একসাথে মানে সেন্টেন্সের মধ্যে একসাথে বলতে দুটো ওয়ার্ডকে পাশাপাশি, ঠিক আছে, কন্ট্রাডিক্টরি দুটো অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে একটু ডিফারেন্ট এবং স্পেশাল এফেক্ট তৈরি করা হয় অক্সিমোরনে। দেখো কি বলেছে এক্সপ্লেনেশনে, ইন অ্যান অক্সিমোরন কন্ট্রাডিক্টরি টার্মস অ্যাপিয়ার সাইড বাই সাইড। যেখানে দুটো কন্ট্রাডিক্টরি টার্মস কিন্তু বা কন্ট্রাডিক্টরি দুটো আর কি দুটো হোক বা তিনটে হোক বা এরকম আর কি টার্ম, দুটোই হয় অ্যাকচুয়ালি, তিনটা না। তো দুটো কন্ট্রাডিক্টরি টার্ম কি করছে, একদম পাশাপাশি আর কি থাকে। Though the words seem opposite in meaning, together they express a deeper or more striking idea. দেখতে যদি আমরা মানে অ্যাপারেন্টলি কি হয়, দেখে মনে হয় যে দুটো ডিফারেন্ট না, দুটো অপোজিট টার্ম পাশাপাশি বসেছে, কিন্তু ওই দুটো টার্ম কিন্তু একটা ডিপার বা একটা স্ট্রাইকিং মিনিং এক্সপ্রেস করে, ঠিক আছে। মানে দুটো অপোজিট টার্মকে, দুটো অপোজিট কন্ট্রাডিক্টরি টার্মকে পাশাপাশি বসিয়ে একসাথে কিন্তু দুটোর যদি আমরা মিনিংটা দেখি, ওই দুটো অপোজিট ওয়ার্ড মিলে একটা কিন্তু ভীষণ মিনিংফুল, পাওয়ারফুল এবং একটা ডিপার মিনিং তৈরি করছে, ঠিক আছে। তোমরা একটা এক্সাম্পল দেখে নাও এখানে, যেমন সুইট সরো। সুইট আর সরো এই দুটো টার্ম কিন্তু কন্ট্রাডিক্টরি টার্ম, একে অপরের এগুলো অপোজিট টার্ম, ঠিক আছে। দেখো হিয়ার সুইট অ্যান্ড সরো আর অপোজিট আইডিয়া। আমরা জানি সুইট আর সরো, যে সুইট মানে হচ্ছে মিষ্টি, সরো মানে হচ্ছে দুঃখ। মানে দুঃখ কখনো সুইট হতে পারে না, তাই দুটো টার্ম কিন্তু একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি টার্ম হিসেবে রাখা হয়েছে। Together they suggest a feeling that is both happy and sad at the same time. তাহলে এই দুটো অপোজিট টার্মকে পাশাপাশি রেখে কি বলার চেষ্টা করা হচ্ছে, দেখো এই দুটো অপোজিট টার্মকে একসাথে বসিয়ে পাশাপাশি বসিয়ে এমন একটা ফিলিং বা এমন একটা ইমোশন দেখানো হচ্ছে যেখানে একই সাথে দুঃখ, একই সাথে আনন্দ, মানে দুটো মিক্সড ফিলিংস যখন কাজ করে তখন এই মিক্সড ফিলিংসটাকে বা মিক্সড ইমোশনটাকে এক্সপ্রেস করতে বা রিপ্রেজেন্ট করতে কিন্তু এ ধরনের আর কি এই সুইট সরোটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আরও একটা এক্সাম্পল তোমরা দেখে নাও এখানে, ডিফেনিং সাইলেন্স। ডিফ মানে হচ্ছে, দেখো ডিফেনিং সাইলেন্স মানে এখানে ডিফেনিং মানে হচ্ছে ভীষণ জোরে শব্দ, লাউড, ঠিক আছে। আর সাইলেন্স মানে হচ্ছে যাকে বলে কোনো সাউন্ড নেই। তাহলে ডিফেনিং মানে দেখো, ডিফেনিং মিনস এক্সট্রিমলি লাউড। ডিফেনিং মানে কি, অতিরিক্ত জোরে আওয়াজ বা শব্দ। যেখানে সাইলেন্স মানে হচ্ছে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। তো দুটো পাশাপাশি কন্ট্রাডিক্টরি অপোজিট ওয়ার্ড এখানে বসেছে। এই কম্বিনেশনটা নিশ্চয়ই কোনো একটা মিনিং আর কি বোঝাচ্ছে। কি বলে, দ্য কম্বিনেশন হাউ ইন্টেন্স অর নোটিসেবল দ্য সাইলেন্স ইজ। দেখবে এক হয় হচ্ছে নীরবতা, আর এক হয় হচ্ছে গভীর নীরবতা। গভীর নীরবতা মানে কি, যখন দেখবে যে সাইলেন্সটা ভীষণ কানে বাজছে মানে এতটাই সাইলেন্স যেটা ভীষণ অদ্ভুত, যেটা খুব অস্বাভাবিক। তো অস্বাভাবিক রকমের চুপচাপ থাকা বা অস্বাভাবিক রকমের যে নীরবতা, ওটাকে এক্সপ্রেস করার জন্য এই ডিফেনিং সাইলেন্সটা ব্যবহার করা হচ্ছে। মানে সাইলেন্সটা কতটা ইন্টেন্স, কতটা গভীর সেটাকে বলতে কিন্তু দেখো এই দুটো টার্ম, দুটো অপোজিট টার্মকে পাশাপাশি বসিয়ে আর কি একটা আরো ডিপার, আরো হচ্ছে একটা মোর পাওয়ারফুল একটা টার্মকে এখানে এক্সপ্রেস করা হচ্ছে, ঠিক আছে। চলো, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। চলো, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা।
যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে, দেখো দুটো নাম্বার। এছাড়াও এখানে কিন্তু আমাদের কোর্স ফিও রাখা আছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।